অনেকেই আমারে কইতেছেন যে রিফন ভাই আপনি কি ভিডিও বানান, আপনার ভিডিও থেকে কিছুই শিখতে পারতেছি না। তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শিক্ষামূলক ভিডিও। মরিচের গুরুত্ব অপরিসীম। মরিচগুলো যখন তরকারিতে ব্যবহার করা হয় তখন তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। অনেকে আছেন মরিচ কাটতে জানেন না, মরিচ তরকারিতে কিভাবে ব্যবহার করবেন তা জানেন না। তাই আমি আজকে আপনাদেরকে শিখাবো কিভাবে আপনারা মরিচ কাটবেন। একটা মরিচ 3 ভাবে কাটা যায়। আমি তাই 3টা মরিচ নিছি, 3টা মরিচ 3 ভাবে কাটা আপনাদেরকে দেখাবো। প্রথম নাম্বার হলো এই যে মরিচটা নিবেন, নেওয়ার পরে 2 হাতে ধরবেন, ধরার পরে এই যে দেখেন এই রিল্যাক্স প্রথম বড়ুটা কাইটা ডান পাশে রাখবেন, পরে ব্যাক সাইড কুদুরা কাইটা ফালাই দিবেন। পরে কি করবেন, রিল্যাক্স আস্তে ধীরে আস্তে আস্তে কাটবেন, যাতে এই যে মরিচের বিচিগুলো আছে না, এগুলো অনেক ঝাল, এগুলো যাতে আপনার নাকে মুখে না আসে। এই জিনিসগুলো যখন আপনার নাকে মুখে আসবে তখন আপনার জ্বালা পোড়া শুরু হয়ে যাবে, এটা আপনার জন্য ক্ষতিকর হবে। তাই এটা রিল্যাক্স ভাবে কাটবেন যাতে মরিচের বিচিগুলা আপনার নাকে মুখে না আসে। দ্বিতীয় নম্বর স্টেপ হলো এই আগেরটার মতো সেম ভাবে এই বড়ুগুলা কেটে নেবেন। তারপর এই যে মরিচটা এভাবে রাখবেন, এই রিল্যাক্স ভাবে আস্তে ধীরে 2 ভাগ করে নেবেন, ঠিক আছে। আর তৃতীয় নম্বর হলো সেম টু সেম আগেরটার মতো এভাবে কাইটা নেবেন। এভাবে মরিচটা খাড়া করে নেবেন, এটা হচ্ছে তৃতীয় নম্বর। নিয়ে রিল্যাক্স হবে আস্তে ধীরে এই রে ভাঙে গেল, দেখছেন এত রিল্যাক্স ভাবে কাটার পরও মরিচটা ভেঙে গেছে। আমি সবাই কাটটা দেখে দিছি, এই মানে এই সাইডে অর্ধেক মানে লাগানো থাকবে, আর এটা হইছে পুরোটা মানে আলাগ, আর এটা হলো কুচি। এটা হচ্ছে ডিম বাজির জন্য পারফেক্ট এটা, আর এটা হলো মাছের তরকারি বা সবজির জন্য, আর এটা হলো গোস্তের তরকারির জন্য পারফেক্ট।